হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও। গাইস, অনেকদিন পর নিউ গেম প্লে ভিডিও নিয়ে চলে আসছি। এবং আজকে গাইস আমরা খেলবো ফ্রি ফায়ার। এই গেমটা মানে আমার চ্যানেলের একটা কী বলবো, মানে এই গেমটাই আমি কয়েকদিন ধরে খেলছি। মানে এই কয়েকদিন না, 1 মাস আগে আপলোড দিয়েছিলাম। এছাড়া তো আপলোডই দিই এখন পর্যন্ত। তো গাইস আজকে কী করবো আমরা, হুয়া তো আজকে আমরা করবো সাউন্ড কমাই, তো সাউন্ড একদম লোতে রাখবো আমি। এবং আজকে আমরা করব ফ্রি ফায়ার ডায়মন্ড 4 তো হিরোইকে লবি। এবং গাইস তোমরা দেখে নাও, আমি কিন্তু ডায়মন্ড 4-এ আসি এবং ডায়মন্ড 4-এ খুবই খারাপ অবস্থায় আছি। এবং ভেবে নিও না যে এটা মানে নর্মাল একটা ভিডিও হবে। লিটারালি ভাই, বর্তমানে হিরোইকে যাওয়ার জন্য মানুষ যে মারামারি লাগাই দিচ্ছে, কে কারে মারতেছে উল্টা দিক দিয়ে, কে উল্টারে মারতেছে, মানে বোঝাই যাচ্ছে না। এর জন্যই মূলত হিরোই আমাদের জন্য খুবই কষ্টকর হবে। এবং আমরা চেষ্টা করব হিরোইকে ঢোকার সবার খুবই ইজিলি। তো আমি কিন্তু ডায়মন্ড 4-এ খুবই খারাপ অবস্থায় আছি। আমি মাইনাস খাইতে খাইতে ডায়মন্ড 4-এর এখানে এসেছি। তো আমাকে এখন যেভাবে হোক হিরোইকে ঢুকতে হবে। তো আমাকে একটা স্কিল দেখে নাও এবং আমরা নামবো পুরো গোয়েটারি। এটাকে যে কী কয়, এই নতুন ম্যাপটা আমার একদম ভালো লাগে না। এই যে নতুন ম্যাপ, এই ম্যাপটা আমার মানে এত খারাপ লাগে, জানি না কেন খারাপ লাগে। তো আজকে আমরা করবো ডায়মন্ড 4 তো হিরোইক জানি খুবই অল্প ভিডিও, বাট ভিডিওর শেষে অবশ্যই একটা চ্যালেঞ্জ আসছে। আমি এখান থেকে ভাবছি প্রত্যেকটা ভিডিওতে একটা করে চ্যালেঞ্জ রাখবো এবং ওই চ্যালেঞ্জগুলো যে তোমাদের দেখাবো আমি। তো আজকে চ্যালেঞ্জটা কী সেটা কিন্তু তোমরা লাস্টেই দেখতে পারবে, এখন বলবো না। তো এখন গেমে যাওয়া যাক ডাইরেক্টলি। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এবং আমরা কিন্তু স্কোয়াডে দিছি, কারণ আমাদের সোলোতে খেলার অভিজ্ঞতা নাই। কেননা সোলোতে খেললে আমি একবার রিভাইভ হতে পারবো, বাট স্কোয়াডে আমি অনেকবার রিভাইভ হতে পারবো। শুধু খারাপ কী লাগে, ধরে নাও আমি 1 নম্বর এবং আমি 4 নম্বর মরছি, তো 3 নম্বর কী করবে, 1 নম্বর রিভাইভ দিয়ে দিবে আর আমি করছি ভাই আমার রিভাইভ দাও, কী ওর কে শোনে কার কথা। এবং রিভাইভ দিলে এটাই খারাপ লাগে। মাইকটা বন্ধ করে নিই, নাহলে এই স্কোয়াডরা পাচার পারবে শিওর। এটা কোথায় নামছে ভাই, মানে এটা সব আবাল সাবাল ভাই। তোমরা দেখো ভাই কই নামছে, এটা খেলা তো পারেই না শিওর আমি, নাহলে খেলা পারলে কেউ এইসব আজে জায়গায় নামে না। তো 1 সেকেন্ড টোকেন পাই গেছি। আমার না গান লাগবো ভাই, আমার কাছে গান নাই, গান দাও। P90 কী হেলারা, এই দুটো গান নিয়ে কী বা করিব আমি। কি ওকে এনিমি আসছে ভাই, এবং আমি কিন্তু এনিমিকে মারতে চাই কারণ আমার প্রয়োজন কিল। আমি বেশি কথা বলবো না। ও ভাই সাইলেন্ট হয়ে গেছি, গুড। ওকে, তো এখান থেকে লুট কালেক্ট করে গাইস তোমাদেরকে আমি একবার দেখবো, মানে দেখাবো যখন আমি এনিমির সামনে মুখোমুখি হবো, ঠিক আছে। মানে আমি যদি তার তোমাদেরকে দেখাই ভিডিও, তোমরা হতে পারো বোর হয়ে গেছো বা আমার কথা শুনে বিরক্ত গেছো। তো যখন এনিমি আসবে তখন দেখাবো বাই। তো এনিমি, আমি এইখানে একটা এনিমি দেখছিলাম ফুল স্কোয়াড বা এখানে গেলে চাপমু এনিমিটার মাইরা ছাড়বো। দেখি কই শিওর ভাই, এনিমি না থাকলে কই থাকবো কও, আমি থাকলে তো ভাই এই যে এটা তো না, এটার উপর বয়ে থাকতাম এবং র্যাঙ্ক পোস্ট দিতাম। মানে মানে কিছু না, মানে বলতেছিলাম যে আমি তো ক্যাম্পিং করি না, এই জন্য আমার ক্যাম্পিংয়ে কোনো অভ্যাসও নেই। এবং ক্যাম্পিং করে কেন বটরা, আমার মতো পিরো ভাই কখনো ক্যাম্পিং করে না এবং কখনো ক্যাম্পিং শেখে নেয়, ঠিক আছে। তো চলো ভাই, এনিমি তো পাইলাম না, আবার এনিমি আসলে দেখা করতেছি। এনিমি আসে এনে নো, গাইস আমার মৃত্যু পর্যায়ে চলে এসেছি, লিটারালি এনিমি এনে চলে আইসে রে, কি করতাম আমি, ফুল স্কোয়াড আইসে, ও মা বাঁচাও আমায় গাইস, বাই ফুল স্কোয়াড, মানে হোয়াট দ্য হেল ব্রো।
একটা স্কোয়াড মানা যাবে, ফুল স্কোয়াড যদি আমাদের এসে রাশ মারে আমার মেজাজ কিরম লাগে গাইস। সো এখন দেখি গাইস কোনো দেয়ালশীল প্লেয়ার যদি আমাকে রিভাইভ দেওয়ার মতো কাঙ্ক্ষিত কাজ করে, কিন্তু এই 2 নাম্বার সেটি করেনি, উনি যে একটা আবাল। তো গাইস দেখি এই 3 নাম্বারের মনে হচ্ছে রিভাইভ দিতে পারে পিরো। পিরো মানে আমার মতোই পিরো, কিন্তু আমি হচ্ছে একটু হাই লেভেলের পিরো, ঠিক আছে? তুমি বিশ্বাস করবা গাইস, সো টোটাল গেমিং, রাইস স্টার, তারপরে এগুলো মিস্টার ট্রিপলার, হ্যাকার হ্যাকার সবাই আমার থেকে ট্রেনিং নিত ভাই গেমে। আমার এসে মাসে 1000 টাকা দিত এবং কইতো থামসম দিয়ে খেলা শেখাই দাও এবং M4A1 দিয়ে খেলা শেখাই দাও। কিন্তু আমি বলতাম যে আমি একটু বেশি প্রো প্লেয়ার, তো এই জন্য ওদের শেখাইনি। তো এটা হচ্ছে গেছে আমার হিস্টোরি। কেউ গেছে কিছু মনে করো না, গেছে আমি একটু বেশি ফাউল পাখি। তো গান পাই গেছি, চলো এবার বুঝা করবো। এবার একদম কোনো সিরিয়াসলি খেলবো, সিরিয়াস প্লেয়ার এখন আমি। এবার গাড়িতে উঠাইলো ভাই, দেখি গাইস কী হবে, বুঝা হবে না। আই থিঙ্ক বুঝা হলে আমরা এই বিয়ারটা বন্ধ করে আমরা মানে পুশ দিব না পুরো র্যাঙ্কিং। আমি বলছিলাম যে র্যাঙ্ক পুশিং করব, বাট আমার মোবাইলে কাঙ্ক্ষিত 4 জনের পর্যাপ্ত পরিমাণে, এবং এখানে এনিমি আছে গাইস। রেকর্ডিং হচ্ছে, ইয়েস রেকর্ডিং হচ্ছে। এনিমিকে পাইলে ধুয়ে দিব। ওকে ডাউন। ওমা 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 ভাই যা কর ভাই, আমার কিল কনফার্ম করে, কনফার্ম হয়েছে ভাই। ইয়েস গাইজ, আমার কিল কিন্তু কনফার্ম হয়ে গেছে, আমি তোমরা দেখতে পাচ্ছ আমি আমার কিলটা কনফার্ম করে দিচ্ছি 1 নাম্বার। ভেরি ভেরি থ্যাঙ্কস ফর বাই জিৎ বড় ভাই। এখন কোন বড় ভাই আমরা রিভাইভ দিবে, তাকে আমি 10টা ডায়মন্ড গিফট করবো, যা আমার কাছে নাই আমি অন্যদের থেকে লই দেবো। দেখি আমাকে কে রিভাইভ দিবে ভাই। এই জন্য ভাই মাঝে মাঝে স্কোয়াড খেলতে যেমন আমার ভালো লাগে, তেমনি মানে ইচ্ছা করে আবার ইচ্ছা করে না, মানে মোটামুটি স্কোয়াড মোটামুটি খেলা হচ্ছে আমার মনে হয়। এখন দেখি রিভাইভ দেবে কিনা এই 1 নাম্বার ওর পড়ি, কিন্তু আই থিঙ্ক স্কোয়াড আছে, দিবে না ভাই। এই পারে না খেলাবে, কোন মজা এটা ভাই, কি যে হচ্ছে ফুল স্কোয়াডে। হেল্প মি হেল্প মি, দেখি কি হয় গাইস। গাইস লিটারালি মানে আমি যখন মরছি ঠিকঠাক 2 মিনিট পরে রিভিউ দিয়ে দিচ্ছে এরা, মানে টিমমেট পাও তো পাও, এরকম টিমমেট পাও, ঠিক আছে? এবং আমার কিল সংখ্যা দেখে বুঝতেই পারছো আমি কত ভালো খেলছি, মানে নেক্সট প্রজন্মের টোটাল গেমিং আমি একটু সম্মান দিয়ে পারলে কথা বললে গাইস। এর থেকে বেশি লুট করিনি। AK-47 মাই ফেভারিট গান, এবং M18 ওকে। কম্বোটা ভালো লেগেছি না খারাপ তোমরা কমেন্টে বললো। রেকর্ডিং হওয়ার আমার, এবার আমি খেলবো টোটাল গেমিং। ভাই রে কি ছিল না ভাই, আমি না একটা কাম করতাম ভাই, আমার চলে যাওয়া উচিত, আমার 4 দিকে এনিমি স্পটেড। জানি না ভাই আমি কী করবো, আমি কিলো লাগবে, আবার খেলতেও চাচ্ছি, কী যে করি দাঁড়াও। ওকে আমি এখানে একটু কি জাতা মারি, জাতা মারা লাগবো না ভাই, আমি লুট পাই গেছি তাই জন্য। খেলা হবে ভাই, খেলা হবে গাইস। তো দেখি গাইস আমরা এখন কি করতে পারি। তো গাইস এটা ব্রেকিং নিউজ গেছে, আমি আমার কিল পাই গেছি, রিয়েলিটি যেটা আমি খুবই সুন্দরভাবে পাইছি, একদম ঝাঁকা নাকা কিল পাইছি। এবং আমি এখন গেস করবো ক্যাম্পিং, বিকজ আমরা টপ 10 ফুল স্কোয়াড, সামনে স্কোয়াডের প্লেয়ার থাকতে পারে। এবং আমি না যখন কিলটা করছি তখন আমি মূলত রেকর্ডিং করতে ভুলে গেছিলাম, বা আমার বলতে পারো রেকর্ডিং অফ ছিল। তো এখন দেখি আমরা কী করি, করবো তো কোনো ভুয়া করবো ভাই, ভুয়া করে আজকে ভিডিওটা কমপ্লিট করবো। এবং আমি কিন্তু ডেয়ারও নিছি যে ভুয়া না করলে আমার নেক্সট ভিডিওতে মানে কোনো ডেট নিই, ডেট নিই, ডেট মানে বুঝে না করতে পারলে ডেট তোমরা দেবে ফাইনাল কথা। বাট বুঝে হবে ভাই, ইজি বুঝে হবে। এখান দিয়ে আমি 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 এদিক দিয়ে মারবো। ওকে 1 স্কোয়াড ডাউন, আমি বুঝা ফুল স্কোয়াড উইথ বুইয়া গাইস, ইটস গট বুইয়া গাইস। দেখতে পাচ্ছ গাইস একটু বুইয়া এনেছি, এবং মোটামুটি 59 মতো প্লাস ভাই। আমি হিরোইকে ঢুকে যাবো, নেক্সট ভিডিও যখন আমি দিব তার আগে আই থিঙ্ক আমি হিরোইকে ঢুকে যাবো। তো চ্যালেঞ্জ হচ্ছে যাক, তো চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে, সো গাইস চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে আমাকে যেভাবে হোক বিয়ার র্যাঙ্কের
50 করতে হবে। সো এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি 16তে, ঠিক আছে? এটা আমি নিজেকে নিচে চ্যালেঞ্জ দিচ্ছি। কীভাবে ভাই কমু, তোমরা চ্যালেঞ্জ দাও না তো আমি এখন কীভাবে চ্যালেঞ্জ দিতে পারি? সো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, কিন্তু আমি মানে নিজের চ্যালেঞ্জ দিলে অ্যাকসেপ্ট করছি গাইস, কেউ মই করো না কমেন্ট আইসা। তো চ্যালেঞ্জ হচ্ছে এটাই, আমাকে বিয়ার র্যাঙ্কতে 50 করতে হবে। যে কোনো প্লেয়ার, বট পুরো নুব পুরো হ্যাকার লেজেন্ড প্লেয়ার যে কোনো প্লেয়ারের আমার 50 করতে হবে। আমি যদি 50 না করতে পারি আমাকে গেম দিয়ে আউট হয়ে যেতে হবে। বাহ গাইস 1790 ছিলাম। হ্যাকার তো হ্যাকার তো কি হয়? হ্যাকার গ্লু ভাঙো এনে আছে গাইস, এনে ডাউন। গাইস প্রথম রাউন্ড কিন্তু আমরা ইজিলি জিতে গেছি। ওমা এটা কি গাইস? এক সেকেন্ড ওয়েট 4 মিনিটস ক্রু। গাইস এখন তোমাকে বলি আমার সাথে কী পোপাট হয়েছে। গাইস আমি খেলতেছিলাম, তোমরা তো দেখছো যে এখানে একটা ইউটিউবে নোটিফিকেশন আসছে, এবং তখনই আমার নোটিফিকেশনে ক্লিক হয়ে গেছে, কারণ আমি AWM চালাচ্ছিলাম, এবং ক্লিক হয়ে যাওয়ায় আমি ইউটিউবে ঢুকে গেছি, এবং ইউটিউবে ঢুকে যাওয়ায় ফ্রি ফায়ার আমাকে আবার ব্যাক করে দিচ্ছে, এবং আমাকে আবার পুনরায় স্টার্ট করতে হচ্ছে। এবং পুনরায় স্টার্ট করা মানে আমার ক্যারেক্টার ওয়াইনে বন্ধার মতো বয়ে আসে। এবং আই থিঙ্ক এই চ্যালেঞ্জ আমি হেরে গেছি। বাট আমি আরেকটা ট্রাই দেবো নিজেদের, কারণ ওইটা কিন্তু ইউটিউবের জন্য হয়েছে, ঠিক আছে? আমি ওটা ভাই নোটিফিকেশনে ক্লিকও করতে চাই রিয়েলি। ভাই কিরম লাগতেছে দেখ, কানেক্ট হয়ে যদি দেই যে বেঁচে আসি 50 কমু বা কম না জানি না। ভাই খুব কষ্ট লাগছে ভাই, প্রথম রাউন্ড হারাইছিলাম ভাই, প্রথম রাউন্ড হারানো খুবই কঠিন রিয়েলি। এবং গাইস যেটা ভাবছিলাম সেটা ও সমতা রাউন্ড করে ফেলছে, এবং আমাকে লিভ হতে হবে গেম থেকে, যেহেতু আমি এই চ্যালেঞ্জ করতে পারি নাই। তো আরেকটা ট্রাই দিব, এবং এবার কিন্তু আমি তো অজুহাত দিচ্ছি না, রিয়েল ইউটিউবের জন্য হচ্ছিল। এবং আমি যদি এবার না দিতে পারি, নেক্সট যে কোনো এপিসোডে তোমরা আমাকে ডেকে দিতে পারো, সমস্যা নেই। ও দেখি রেকর্ডিং অন, ইয়েস। ভাই বিয়ার স্টার্ট দিলাম কেন মা? এর জন্যই কই গাইস লোন উলফে তাড়াতাড়ি গেম স্টার্ট হয়, বিয়ারের মতো সময় লাগে এটা। শুনে দেখো, দেখ খেলা হবে ভাই, সামনে জন্য একটু নুট প্লেয়ার তো উড়ে ভাই হ্যাকার। আমি কিন্তু 2-3, আমার কাছে মোট চান্স আছে কিন্তু 5টা, ওকে? কারণ আমি 5টা চান্স নিছি। কিন্তু গেছে আমি নিজের জন্য। এবং গাইস আসলে হ্যাকার মানে পিরো তো, ওকে? সো আমি 5টা চান্স দিয়েছি নিজের জন্য, এবং যার মধ্যে থেকে আমি একটা চান্স হারিয়ে ফেলছি, এবং ওইটা কিন্তু কোনো চান্সই না, কারণ ওটা ল্যাগের জন্য গ্লিচিং হয়ে গেছিলো। 5টা চান্সের মধ্যে আমার কাছে কিন্তু আর আছে 4টা চান্স, বিকজ আমি ফার্স্ট চান্সে কিন্তু হেরে গেছি। ওকে দেখি, তো এবার মিনি ইউজে নিচ্ছে গাইস, মিনি ইউজে আমি চালাতে পারি না রিয়েলিটি। দেখি না ভাই, আমি ফ্রেন্ডশিপ করতাম না গাইস, আমি বিরক্তিকর পরিবেশ মানে বুঝি না ভাই। ফ্রেন্ডশিপ যখন কোনো চ্যালেঞ্জ করতে দেখেছি আমার একবার ফ্রেন্ডশিপে রিকোয়েস্ট দেয় ভাই, আমার ভালো লাগে না ভাই। তুই খেলবি চ্যালেঞ্জ আমার লাগে। এই দেখো গাইস সিং 8Z2G2 বাবারে, এবার খেলতেছে দেখছো তো। দেখি গাইস একে যদি মারতে পারি আমার মন লাগে। ভাই সরি গালি দিয়েছি গাইস, আমাকে লিভ করতে হবে, আমার 3টা চান্স আছে ভাই। আমার ভালো লাগে না গাইস রিয়েলি, পুরো গেমে একদম মজাই নেই বর্তমানে গেম ল্যাগিং, গেমে গ্লিচিং এইসব নিয়ে ভরা ভাই। ফ্রি ফায়ার অলরেডি ভালো ছিল, আমি খেলছিলাম ভাই। 2019 সালে ফ্রি ফায়ার, 24 সালে ফ্রি ফায়ার অনেক পার্থক্য। সামনে ভাই আমার চেয়ে বেশি প্রিয় প্লেয়ার আছে, ওয়ান টেপে দেওয়ার চেষ্টা। মরে গেছে। আমি কিন্তু ইমোট দেখাবো না, কারণ ইমোট দেখানো মানে নিজের পরে নিজের খুঁড়ানো মারবা গাইস। এবং চলো ওয়ানটি
মা এ কি ভাই, কি যে করি ম্যানেজ ভাই কামড়ে পিন দেখছো 5-5 7-7 দিয়ে পড়তেছি ভাই, খেলতেছি কসু খেলতেছি আমি গাইস। সরি, আমার মাত্র 2 চান্স না 3 চান্স আছে আই থিঙ্ক। ভাই কি করি কমে 3 চান্সে বুয়া হবে না। বর্তমানে 5-0 করা খুব টাফ, খুব। এবং প্রো প্লেয়ার হোক বা নো প্লেয়ার, ভাই আমি কি কমার কম নিমু। তো দেখি কি করি আমি এখন। 1 সেকেন্ড গাইস, গাইস প্রথম রাউন্ড জিতছি আমি, কিন্তু এভাবে জিতা পরে আসবো। এবং এটা কিন্তু লাস্ট চান্স, আমি বেশি খেলবো না, আমার শখ নাই গাইস। কারণ আমি নিতে পারি বুঝে গেছি আমার লাস্ট 2 চান্স আছে, লাস্ট চান্সে জিতেই বা কি লাভ যদি এইগুলো লগে না দিতে পারি। তো এই ওয়ান টেপ উ উ ওয়ান টেপ গাইস, তোমরা দেখছো গাইস, গাইস মনটা পড়তে গেছি। ও ওয়ান টেপ অ্যাক্টিং করা লাগবে না গাইস, আমি ওয়ান টেপ পারি বাট আমি মারি না। কারণ পিরোরা কখনো ওয়ান টেপ মারে না, পিরোরা সবসময় বডিতে খেলে। যেমন আমি আজকে ভাইও কিন্তু দেখতে পাই টোটাল গেমগুলো কিন্তু বডিতেই খেলতো আগে, যেমন আমি। তো স্যান্টিনিও মারছে এবং আমি জানি স্যান্টিনিও দিয়ে ও কী করবে, তো আমি উগুম লাগাইনি। এখান দেখতে মাকে চেষ্টা হইলো ব্যর্থ আমি। এবং দেখো আবালটা কী করে, গেছিলাম 5-0 হয়ে যেতে পারে, দেখি কী করি গেছি। মজা লোক না কিছু লাগে। এবার এই রাউন্ড জিতে আসবো তোমার লাগে, ঠিক আছে ভাই? ওকে, এখানে একটা মারি। ও সু গ্যাস ব্যাক 4 রাউন্ড জিতে গেছি। লাস্ট রাউন্ড গেছে, আমি হারতে পারি না গেছে, হারলেই আমার মরণ দশা, ঠিক আছে? চ্যালেঞ্জ হয়ে যাবো। ফাইনাল রাউন্ড ভেবে চিনতে আমি একে নিবো ভাই, একে নিবো আর চার্জার নিই। তো চলো দেখি হয় কিনা এবার। তো ওকে, ওকে গাইস আমি গ্লু ভাঙবো এবার। তো দেখি এবার আমি লাস্ট যদি একে জিততে পারি। না ভাই কোন বাইরে লাভ নেই। ফাইনালি গেছে, আমরা জিতে গেছি। আজকে ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। গুড বাই। আমার কথা বলতে পারছি না ভাই, বুঝা 5-0 ওয়া।